দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 3 কাঠা জমিতে 2 ইউনিট একটা 7 তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, ওনার জমি আছে 3 কাঠার একটু বেশি। আমাদের এই প্রজেক্টটি হবে হচ্ছে কুমিল্লাতে। আমাদের সম্মানিত ক্লায়েন্ট সোহেল রানা সাহেব উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন। তারই পরিপ্রেক্ষিতে আমাদের আর্কিটেক্ট টিম এই দৃষ্টিনন্দন বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর স্ট্রাকচারাল ডিজাইনটা তৈরি করছেন। দর্শক মণ্ডলী, চমৎকার কম্বিনেশন করে এই বাড়ির 3D মডেলটা তৈরি করা হয়েছে। আমাদের প্রত্যেকটা বাড়িতে আমরা আউটলুকিংটা দৃষ্টিনন্দন করার চেষ্টা করি, ছাদটাকে ডেকোরেটেড করার চেষ্টা করি, পর্যাপ্ত গাছ লাগানোর প্রভিশন রাখি। সব মিলাই আমরা এক নজরে বাড়িটাকে সুন্দর করার চেষ্টা করি। শুধু আমরা যে ডিজাইন করি তা না, ডিজাইন করার পাশাপাশি আমরা ফুল কনসালটেন্সি করে থাকি। আমরা এই বাড়িটা শেষ না হওয়া পর্যন্ত আমরা আমাদের ক্লায়েন্টকে আমরা সর্বপ্রকার আমাদের টেকনিক্যাল সাপোর্ট আমরা প্রদান করে দিয়ে থাকি। দর্শক মণ্ডলী, আমাদের দেশি বিদেশি আমাদের অগণিত ভালোবাসার মানুষ আছে, তাদের কল্যাণে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে উপজেলাতে কিন্তু আমরা বাড়ির প্ল্যান ডিজাইনের কাজগুলো করে দিয়ে থাকি। আপনার স্বপ্নের বাড়ির প্ল্যান ডিজাইনের জন্য আমি মনে করি গ্রিন আর্কিটেক্ট হতে পারে বেস্ট অপশন। তো দর্শক মণ্ডলী, আর দেরি নয়, আপনি আজই যোগাযোগ করতে পারেন গ্রিন আর্কিটেক্টের সঙ্গে আপনার স্বপ্নের বাড়ির প্ল্যান ডিজাইনের জন্য। তো দর্শক মণ্ডলী, এখন আমি আপনাকে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় সেটা আমি ভেঙে ভেঙে আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর। টোটাল জায়গাটাকে পার্কিং জোন রাখা হয়েছে, মাঝ বরাবর লিফট এবং সিঁড়ি রাখা হয়েছে। পিছনে একটা অফিসটা স্পেস রাখা হয়েছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে, কেয়ারটেকারের জন্য একটা স্পেস রাখা হয়েছে। আর সামনে এটা এন্ট্রেন্স, এখানে একটা গার্ড শেড রাখা আছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো। আমি দেখাবো কী করে 2 ইউনিট ভাগ করা হয়েছে মাত্র 3 কাঠা জমি ব্যবহার করে। তো পার্কিং জোন দিয়ে সিঁড়ি এবং লিফটের লবিতে আসবে, আসার পর ইউনিট এতে যখন যাবে তখন এই দরজায় ঢুকবে। এখানে 940 স্কোয়ার ফিট আছে। এখানে ঢোকার পরে একটা ডাইনিং পাচ্ছে, বেশ বড় একটা ডাইনিং পাচ্ছে। এখানে একটা কমন টয়লেট রাখা আছে ড্রয়িংয়ের সাথে। আর এখানে একটা কিচেন রাখা আছে, এটা একটা বেডরুম। এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানে একটা বেডরুম রাখা আছে, এটা আর একটা বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে মোটামুটি 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ডাইনিং দিয়ে মাত্র 940 স্কোয়ার ফিটের মধ্যে ইউনিটটা সাজানো হয়েছে। তো শুনে আমি যদি ইউনিট বিতে যাই তাহলে এই দরজাটি ঢুকবে, ঢোকার পরে 929 স্কোয়ার ফিট এখানে। তো এখানে ঢোকার পরে একটা আগের মতো একটা বড় একটা ড্রয়িং রুম, এর সাথে একটা টয়লেট অ্যাটাচ করা আছে। এই স্পেসটা রাখা হয়েছে ভেন্টিলেশনের জন্য। এখানে একটা ডাইনিং আছে, বড় একটা ডাইনিং আছে। ডাইনিংয়ের পাশে একটা কিচেন রাখা আছে, এটা একটা বেডরুম, মাস্টার বেডরুম, এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানে আর একটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। আর এটা একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এখানেও কিন্তু 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি দেখাবো যে আপনি 3 কাঠা জমিতে 7 তলা এই বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ হয়। প্রথমে যে খরচটা আসবে পাইলিং খরচ। পাইলিং খরচটা অনেক সময় অনেক বাড়ি আছে, 7 তলা বাড়ির ক্ষেত্রে পাইলিং নাও লাগতে পারে, আবার অনেক সময় দেখা যাচ্ছে 5 তলা বাড়ির ক্ষেত্রেও পাইলিংয়ের প্রয়োজন হয়। তবে এই বাড়িতে পাইলিং লাগছে। পাইলিংয়ের লেন্থ হচ্ছে 70 ফিট, প্রতিটা পাইলিংয়ের লেন্থ 70 ফিট। সেই হিসাবে আমার 3 কাঠা জমিতে আমার টোটাল হচ্ছে পাইলিং বাবদ খরচ হবে 32 লক্ষ টাকা। 32 লক্ষ টাকা খরচ হবে পাইলিং বাবদ। এরপরে যে খরচটা আসবে পাইল ক্যাপ, শর্ট কলাম, গ্রেড বিম পর্যন্ত, এই পর্যন্ত যে খরচটা আসবে এটা খরচটা হবে আমার 24 লক্ষ টাকা। 1200 টাকা স্কোয়ার ফিট হিসাবে 24 লক্ষ টাকা খরচ হবে। তারপরে যে খরচটা আসবে কাস্টিং খরচ, বিম, কলাম, ছাদ। প্রতিতলা বিম, কলাম, ছাদের জন্য প্রতি স্কোয়ার ফিটে আমার খরচ হবে 750 টাকা। সেই হিসাবে প্রতিতলার কাস্টিংয়ের জন্য আমার খরচ হবে 15 লক্ষ টাকা। আর 7টা তলার জন্য আমার টোটাল খরচ হবে 1 কোটি টাকা। 1 কোটি টাকা হলে এরকম একটা ফ্রেম স্ট্রাকচার দাঁড়ায় যাবে। শুধুমাত্র ফ্রেম স্ট্রাকচার, কাস্টিং কিন্তু শুধুমাত্র ঢালাই কাজগুলো হয়ে যাবে। আর এরকম একটা ছবির মতো বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই, পাইলিং সহ, ফাউন্ডেশন সহ, কাস্টিং সহ, জানলা, দরজার রেলিং, গ্রিল, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই, সেক্ষেত্রে আমার প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে 2500 টাকা, মিনিমাম খরচ হবে 2500 টাকা। সেই হিসাবে এই বাড়িটা তৈরি করতে, কমপ্লিট করতে আমার খরচ হবে 3,70,00,000 টাকা।
এই বাড়িটা তৈরি করতে আমার টোটাল খরচ হবে 3,70,00,000 টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বেলে এটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য সবাই অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।